তাহলে এনসিপি আর জামাত মিলে বিএনপিকে ইনকিলাব করে দিবে, বিএনপির নাম নিশানা থাকবে না, স্বাধীনতার নাম নিশানা থাকবে না। তাই দেশ এবং স্বাধীনতা রক্ষা করার জন্য ভেরি সুন বাংলাদেশ আবার দুই ভাগে বিভক্ত হবে। এক পাশে স্বাধীনতার পক্ষ, একভাবে স্বাধীনতার বিপক্ষে, যেভাবে হা ভোট এবং না ভোট। তাই আমি মনে করি যে আওয়ামী লীগকে এটা নিষিদ্ধ করা হয় নাই। এই দুর্বল আইন ভেরি উইক ল, এই দুর্বল আইন যে কোনো সময় আদালতের মাধ্যমে বাতিল হবে, আওয়ামী লীগ ফিরে আসবে। আহমেদ রিয়াজ, ধন্যবাদ। আমরা একটু আপনার এই বক্তব্য থেকে যেতে চাই। বাংলাদেশ আবারও দুই ভাগে বিভক্ত তিনি বলছেন, স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে। আপনি কি তাই মনে করছেন? না, বাংলাদেশ তো ঐতিহাসিকভাবে 1971 সালের পর থেকেই দুই ভাগে ভাগ করা আছে। তবে উনি যেভাবে বলছে, আসলে আমি ওই দৃষ্টিকোণ 17 বছর এই চেতনা ব্যবসায়ী করে আমি ওইভাবে চিন্তা করছি না। স্বাধীনতার পক্ষে আমি মনে করি বলেন জনগণ, আমাদের তো রাজনীতি আমরা করি কি জনগণের শক্তির উপর ভর করে। জনগণ যদি কাউকে চায় সে আসবে, জনগণ যদি কাউকে না চায় সে আসবে না। জনগণ যদি কাউকে ক্ষমতায় বসায় সে ক্ষমতায় বসবে। অতএব এখানে ওইভাবে বলার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ইতিমধ্যেই তারা একটা জিনিস ফেল করেছে, সেটা হচ্ছে তারা প্রায় 1.5 বছর রাজনীতি করে। তারা কূটনৈতিক দিক থেকে হোক বা দেশের তাদের যদি এত জনপ্রিয়তা থাকতো বা তাদের যদি এত নেতাকর্মী থাকতো, তাহলে সকলে তো অপরাধের সাথে জড়িত। হ্যাঁ, তাহলে কিন্তু বিশাল একটা জনসংখ্যা আছে, তারা কিছুই করতে পারলো না। যারা অপরাধী, যারা গণহত্যার সাথে জড়িত ছিল, সেই অংশটাকে বাদ দিয়ে আরেকটা ফ্রেশ একটা আওয়ামী লীগ রাইট, হ্যাঁ, করতে তারা গত 1.5 বছরে কিছুই করতে পারলো না। এটা তো একটা এখানে বোঝা যাচ্ছে যে তাদের সাংগঠনিক 1.5 বছরে একটা জিনিস তো আপনার তাদেরকে ধন্যবাদ দিবেন, তারা এই 1.5 বছরে কোনো ধরনের আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, সেই সুযোগ তারা পায় না। সুযোগ পায় নাই, করেও নাই।